চলুন জেনে নিই আজকে দেশ ও বিশ্বের বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি বড় খবর মাত্র 10 মিনিটে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। শনিবার গুয়াহাটিতে এক বিশাল জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করালেন। মোদীর বক্তব্য, কংগ্রেস বছরের পর বছর অসমকে ব্যবহার করেছে শুধু ভোট ব্যাংকের জন্য। তিনি অভিযোগ করেন, কংগ্রেস অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয়নি, বরং রাজনৈতিক স্বার্থে সীমান্ত খুলে দিয়েছে। এর ফল কি হয়েছে? অসমে জনসংখ্যার গঠন বদলে গেছে, স্থানীয় মানুষের পরিচয় বিপন্ন, রাজ্য নিরাপত্তা প্রশ্নের মুখে। মোদী বলেন, যখন আমরা অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলি কংগ্রেস অস্বস্তিতে পড়ে যায়। এই বক্তব্যের মাধ্যমে মোদী আসলে এনআরসি, এসআইআর এবং সীমান্ত নিরাপত্তা এই তিনটি বড় ইস্যুকে সামনে আনেন। রাজ্যসভায় ভিভিজি রামজি বিল নিয়ে আলোচনা চলাকালীন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এমন এক মন্তব্য করেন যা মুহূর্তের মধ্যে রাজনৈতিক বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, রামের নাম থাকলে চরিত্র থাকে না, হারাম শব্দের মধ্যেও রাম লেখা আছে। এই বক্তব্যের পর বিজেপি কার্যত আক্রমণাত্মক হয়ে ওঠে। মন্ত্রী রঘুরাজ সিং বলেন, যারা রামের বিরুদ্ধে কথা বলে তাদের সর্বনাশ নিশ্চিত। তিনি এখানেই থামেননি, ব্যক্তিগতভাবে আক্রমণ করে বলেন, সঞ্জয় সিংকে গাধার পিঠে বসিয়ে ঘোরানো উচিত। এই বক্তব্য নিয়ে দেশ জুড়ে প্রশ্ন উঠছে, এটা কি রাজনৈতিক প্রতিবাদ না ঘৃণার ভাষা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পাল্টা জবাব দিতে মাঠে নামেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, মোদীজি মিথ্যার সর্দার, তিনি যেখানে যান সেখানে মিথ্যা বলেন। খাড়গে একে একে তুলে ধরেন নোটবন্দির ব্যর্থতা, কালো টাকা ফেরত না আসা, বেকারত্ব, এমএসপি ইস্যু। তার অভিযোগ, সরকার প্রতিশ্রুতি ভুলে গেছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে উঠে এলো চাঞ্চল্যকর খবর। 180টির বেশি হোটেল মালিক সমিতি ঘোষণা করেছে বাংলাদেশি নাগরিকদের আর রুম ভাড়া দেওয়া হবে না। হোটেল মালিকদের দাবি, জাল নথি, ভিসা সংক্রান্ত সমস্যা এবং নিরাপত্তাজনিত আশঙ্কার কারণেই এই সিদ্ধান্ত। তবে মানবাধিকার সংগঠনগুলোর বক্তব্য, এভাবে জাতীয়তার ভিত্তিতে পরিষেবা বন্ধ করা সংবিধান বিরোধী। প্রশাসন কি বলছে? এখনও পর্যন্ত জেলা প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি হয়নি, তবে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। ওড়িশায় বাঙালি শ্রমিকের মৃত্যু, বাংলাদেশি সন্দেহে মারধরের অভিযোগ। এক হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে ওড়িশা থেকে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা 19 বছর বয়সী এক বাঙালি শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, কাজের সূত্রে ওড়িশায় গিয়েছিলেন তিনি। স্থানীয় কিছু মানুষ তাকে বাংলাদেশি সন্দেহে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। এই ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালিদের সুরক্ষা, এই প্রশ্নগুলো আবার সামনে উঠে এলো। রাজ্য সরকারের তরফে রিপোর্ট তলব করা হচ্ছে এবং ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে। আপনাদের বলে রাখি, নতুন বছরের আগে দিল্লি পুলিশ শুরু করেছে বড়সড় অভিযান, অপারেশন আঘাত 3.0। এই অভিযানের আওতায় এখনো পর্যন্ত 660 জনের বেশি অপরাধী গ্রেপ্তার হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই অভিযানের লক্ষ্য মূলত ছিনতাই, ড্রাগস, বেআইনি অস্ত্র এবং সংগঠিত অপরাধ চক্র। দিল্লির পাশাপাশি কলকাতা, নয়ডা, গাজিয়াবাদ সহ একাধিক মেট্রো শহরেও নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নতুন বছর মানে ভিড়, আর সেই সুযোগে অপরাধ বাড়ে। সেই কারণে আগে ভাগে কড়া পদক্ষেপ। এবার প্রশ্ন উঠছে, এই অভিযানের প্রভাব কি পশ্চিমবঙ্গেও পড়বে? কলকাতা পুলিশও কি একই রকম স্পেশাল ড্রাইভ শুরু করবে? কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। নিউ ইয়ার ইভে পার্ক স্ট্রিট পুরোপুরি বন্ধ নয়, কলকাতাবাসীর জন্য বড় খবর। এই বছর পার্ক স্ট্রিট সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে না। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী আংশিক ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি পরিষেবার জন্য রাস্তা খোলা থাকবে। আর এর পেছনে কারণ বলা হচ্ছে, গত বছর হঠাৎ সম্পূর্ণ বন্ধে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সাধারণ মানুষের সমস্যা হয়েছিল। তাই এবার স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের একটি ভিডিও ভাইরাল। ভিডিওতে অভিযোগ, এক মুসলিম নারীর হিজাব সরানো হয়েছে। এই ঘটনায় সমাজবাদী পার্টির নেতা আবু আজমি বলেন, আজ ভারতে মুসলমান হওয়াটাই অপরাধ হয়ে গেছে। তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার দাবি জানান। অন্যদিকে ঝাড়খণ্ড সরকার সেই বিতর্কিত নারী নুসরত পারভিনকে সরকারি চাকরির অফার দেয়। স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি বলেন, পছন্দের পোস্টিং, ভালো বেতন, 3 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা। এতেই শুরু হয় নতুন বিতর্ক, এটা কি সহানুভূতি না রাজনৈতিক স্টান্ট? বাংলাদেশে হিন্দুদের উপর মব লিঞ্চিং, এই ঘটনায় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, কেন্দ্র সরকারকে এই ইস্যু বাংলাদেশের সরকারের সামনে জোরালোভাবে তুলে ধরতে হবে। তিনি বলেন, শুধু হিন্দু নয়, খ্রিস্টান, বৌদ্ধ সব সংখ্যালঘুই আক্রান্ত। অন্যদিকে বিজেপি পাল্টা প্রশ্ন তোলে, যারা সিএএ, এনআরসি বিরোধিতা করেছিল তারা আজ কিভাবে বাংলাদেশি হিন্দুদের জন্য কাঁদছে?
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দুর্দশা আরও বাড়ল। ইতিমধ্যে জেলে থাকা ইমরান খান ও তার স্ত্রীকে আদালত আরও একটি মামলায় 17 বছর করে সাজা দিল। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের রাজনীতিতে এটা এক নজিরবিহীন দমননীতি। রাহুল গান্ধীর জার্মানি সফর নিয়ে বিজেপির তোপ। অভিযোগ, তিনি বিদেশে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। রাহুলের জবাব, তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের কথা বলছেন। অমিত শাহ বলেন, কংগ্রেস পরাজয়ের দায় ইভিএম এর ঘাড়ে চাপায়, কিন্তু বাস্তবে মানুষ কংগ্রেসকে আর পছন্দ করছে না। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের কড়া নজরদারি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে মুখ খুলল এবার ভারতের বিদেশ মন্ত্রক। জানিয়েছে, বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গের উপর এর সরাসরি প্রভাব পড়ছে। অভিবাসন, বাণিজ্য ও নিরাপত্তা তিন দিকেই সতর্কতা। বিএসএফ ও রাজ্য পুলিশের যৌথ নজরদারি বাড়ানো হয়েছে। কলকাতায় শীতের দাপট, তাপমাত্রা 12.9 ডিগ্রি। কলকাতার মরশুমের অন্যতম শীতল রাত, সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েকদিন শীত থাকবে, জানুয়ারিতে আরও নামতে পারে পারদ। ভোটার লিস্ট সংশোধন নিয়ে তৃণমূল এবং নির্বাচন কমিশনের সংঘাত। ভোটার লিস্ট আপডেট ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ করেন, নির্বাচন কমিশন অযথা হয়রানি করছে। নির্বাচন কমিশনের পাল্টা দাবি, নিয়ম মেনে যাচাই করা হচ্ছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। 2026 বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যু আরও বড় হতে পারে। চলতি বছরের শুরু থেকেই রেশনে বড় পরিবর্তন আসছে। আগামী জানুয়ারি 2026 থেকে একটি এএওয়াই পরিবার প্রতি মাসে 15 কেজি চাল ও 20 কেজি গম বা 20 প্যাকেট আটা এবং একজন পিএইচএইচ অথবা এসপিএইচএস উপভোক্তা প্রতি মাসে 2 কেজি চাল ও 3 কেজি গম বা 3 প্যাকেট আটা পাবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম রাজনীতি কতটা তিক্ত, ধর্ম ও পরিচয় কতটা স্পর্শকাতর, আর সাধারণ মানুষ কতটা উপেক্ষিত। আপনার মতামত কি, কমেন্টে অবশ্যই লিখবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন সত্য ঘটনা সবার আগে জানার জন্য। আবার দেখা হবে আরও বড় বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ।